আসলে আমি আপনাদের বক্তব্য শুনে একটু আশ্চর্য হয়েছি। আমরা যেই রাজনীতি করি, যেই আদর্শের রাজনীতি করি, যেই আদর্শকে নিয়ে আমরা এই 17 বছর এবং গত এরশাদ আমলের 9 বছর এই দীর্ঘদিন আমরা বিভিন্ন নির্যাতন নিষ্পেষণের পরেও আমরা কিন্তু সেই আদর্শকে ধরে রেখেছি। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাকশালের কবল থেকে সিপাহী বিপ্লবের মাধ্যমে যখন এদেশের রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত হন, ওই সময় রাষ্ট্রের একটা দুরবস্থা ছিল। সেই দুরবস্থা কি, যে এমবিবিএস বা বিশেষজ্ঞ যে ডাক্তার রয়েছে বাংলাদেশে সেই সময়, এই ডাক্তারদের খুবই স্বল্পতা ছিল। কয়েক লাখ মানুষের জন্য মাত্র একজন ডাক্তার ছিল। ওই সময় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই বাংলাদেশের মানুষকে ঐক্যবদ্ধ করার জন্য যে পদক্ষেপগুলি নিয়েছিল, পল্লী চিকিৎসক সহ যে পদক্ষেপগুলি নিয়েছিল, তার মধ্যে গ্রাম সরকার এবং চিকিৎসা ক্ষেত্রে পল্লী চিকিৎসকটা কি, গ্রাম এলাকায় অনেক এলাকা দেখা যায় 2-3 ইউনিয়নে যেখানে প্রায় লক্ষ মানুষ, সেখানে একজন এমবিবিএস ডাক্তারও নাই। আমরা অনেক ক্ষেত্রে কিন্তু আমরা সংশ্লিষ্ট, আমরা দেখেছি। আপনি যেমন বন্দরে দেখেন একজন ভালো চিকিৎসক আইসা এখানে থাকতে চায় না। বন্দর এত ঢাকার কাছে, সে জায়গায় যদি সেই বরগুনাতে একটা উপজেলায় ওই এমবিবিএস ডাক্তাররা ওই সেখানে পোস্টিংয়ে নিতে চায় না। সেই গ্যাপগুলি পূরণ করার জন্য প্রাথমিক যে চিকিৎসাটা, সেটা নিশ্চিত করার জন্য আজকে দেখেন একটা মারামারি হলো, একটু কেটে গেল, ওই সময় তো বিশেষজ্ঞ ডাক্তারের কাছে দৌড়াইতে অনেক দূরে যেতে হবে। সেই গ্রাম থেকে আমরা তো দেখেছি অনেক সময় মাকে চিকিৎসা করানোর জন্য ওই যে বাসের মধ্যে 2 ভাই করে এই একটা চাদর দিয়ে মাকে ওই জায়গায় ঝুলিয়ে রেখে সেই অনেক দূরে নিয়ে যাওয়া হয়। তো সেই অবস্থাটা থেকে উত্তরণের জন্য শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান প্রশিক্ষণ দিয়ে 6 মাস করে, আমি জানি এগুলি, 6 মাস করে প্রশিক্ষণ দিয়ে তাদেরকে সার্টিফিকেট দেওয়া হয়েছিল, তাদেরকে আইডেন্টিটি কার্ড দেওয়া হয়েছিল। সেই কার্ড সার্টিফিকেট তো আপনাদের আছে। যে প্রতিষ্ঠানের স্বীকৃতি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দিয়েছে, সেই প্রতিষ্ঠানের স্বীকৃতি তার সুযোগ্য উত্তরসূরি বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান অবশ্যই স্বীকৃতি দিবেন ইনশাআল্লাহ। তবে আমি আপনাদেরকে একটা কথা বলি, সেটা হলো পানি কিন্তু নিচের দিকে গড়ায়, তাই না? আপনাদের যে সংগঠন আমি দেখেছি, এটা খুব শক্তিশালী সংগঠন। আপনারা যদি এই নারায়ণগঞ্জ জেলার মধ্যে, এটা জেলার একটা অনুষ্ঠান, জেলার মধ্যে আপনারা ঠিক মতো আপনারা করতেন, মানে কি বলে, অর্গানাইজ করতেন, সংগঠিত হতেন, তাহলে কিন্তু আজকে এই জায়গায় হাজার হাজার লোক থাকার কথা। কারণ এই পল্লী চিকিৎসক পরিচিতি দেওয়ার ক্ষেত্রে বাংলাদেশে লক্ষ লক্ষ মানুষ রয়েছে। আমি আপনাদেরকে একটা মানে উপদেশ না, একটা বিষয় আপনারা খেয়াল রেখে সেটা করবেন। কেন্দ্রীয় নেতৃবৃন্দ আছেন, আজকে শুধু আপনার পল্লী চিকিৎসক ক্ষেত্রে নয়, বিএনপি সহ বিভিন্ন সংগঠনে যারা ইতিপূর্বে সুবিধাবাদী ছিল, তারা কিন্তু সেই ওই যে পানি নিচের দিকে নামে, আপনারা যদি দূরে সরে থাকেন তাহলে ওই যে যারা সুবিধাবাদী তারা সেই গ্যাপটা পূরণ করে দিবে। সুতরাং গ্যাপটাকে যদি পূরণ করতে আপনারা না দিতে চান, তাহলে আপনাদেরকে সক্রিয় হতে হবে। আপনারা সক্রিয় হয়ে তাদেরকে, আপনারা যদি সক্রিয় থাকেন তাহলে তারা আসতেই সাহস পাবে না। আমার বিএনপিতে, এই যে নারায়ণগঞ্জ মহানগর বিএনপিতে
তারা কিন্তু আসতে সাহস পায় না, কারণ আমরা সক্রিয় আছি আমাদের নেতা অ্যাডভোকেট আবুল কালাম সাহেবের নেতৃত্বে। আমরা একটা বিষয় বলতে চাই যে আপনারা সংগঠিত হন। আমি তো অনেক ক্ষেত্রে কনফিউজ থাকি এই জন্য যে অনেক সুবিধাবাদী লোক আজকে কি অনুষ্ঠানে আছে কিনা সেটাও দেখার দায়িত্ব কিন্তু আপনাদের। কারণ এই সময় ওই যে বলছি আইসা গ্যাপগুলি তারা পূরণ করে আইসা, কারণ যারা গত 16 বছর 17 বছর আন্দোলন সংগ্রাম করেছেন তাদের মধ্যে কিন্তু একটা অহংকার আছে যে আমরা আন্দোলন করছি, সংগ্রাম করছি, আমাদেরকে তো দিবে, মানে জায়গা দিবে। কিন্তু একটা জিনিস মনে রাখবেন, রাজনীতিতে অহংকারের কোনো জায়গা নাই, রাজনীতিতে রাগ করারও কোনো জায়গা নাই। যদি রাগ করে কেউ দূরে সরে থাকেন সেই জায়গাটা সেই সুবিধাবাদীরা আইসা দখল করে নেবে। সুতরাং আপনাদেরকে রাগ করা চলবে না, অহংকার করা চলবে না। আপনাদেরকে ঐক্যবদ্ধ হয়ে সুসংগঠিত করতে হবে এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের যে আদর্শ, নৈতিকতা, রাজনৈতিক দর্শন যেটা দিয়ে গেছেন সেটা আপনারা জনগণের মধ্যে ছড়িয়ে দিবেন এবং সেটা আপনারা পারবেন, সেই দৃঢ় বিশ্বাস আমার মধ্যে রয়েছে। আমরা একটা বিষয় সবসময় বিশ্বাস করি যে জনগণেই, এটা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কথা, জনগণেই সকল ক্ষমতার উৎস। আপনাদেরকে স্বীকৃতি দিবে না। আমার তো মনে হয় যদি আপনারা ইচ্ছা করেন সারা বাংলাদেশ অর্গানাইজ করেন, ঢাকাতে আপনার 5 লাখ পল্লী চিকিৎসক জড়ো করা সম্ভব। যদি প্রধানমন্ত্রীর উপস্থিতিতে 5 লাখ লোকের সমাগম ঘটে, সেই সংগঠনের স্বীকৃতি দিবে না সেটা আমি বিশ্বাস করি না। সুতরাং আপনাদের এই সব বিষয়ে এগিয়ে যেতে হবে। আমরা দেখেছি, আমরা তো বক্তব্য বড় করতে চাই না, এই যে 5ই আগস্ট জুলাই বিপ্লব হয়েছে, সেই বিপ্লবগুলির মধ্যে আমরা কিন্তু অনেক চেষ্টা করে অনেককে হসপিটালে নিয়ে গিয়েছি, কিন্তু সেই সময় রাষ্ট্রীয়তে যারা ছিল, রাষ্ট্রীয় ক্ষমতায়, তাদের নির্দেশনায় ওই হসপিটালগুলির মধ্যে সেই আহত নিহতদের চিকিৎসা দেওয়া পর্যন্ত দেওয়া হয় নাই, চিকিৎসা বন্ধ করে দেওয়া হয়েছিল। সেই সময় কিন্তু আমরা এই যে এখন যারা বলেন হাতুড়া ডাক্তার, তাদের মাধ্যমে আমরা অনেকের চিকিৎসা নিয়েছি। আজকে আমরা এই যে এখানে এই যে এখনো গুলি আছে, আমাদের অনেকের মধ্যে অনেকে আহত হয়েছি, তারপরেও কিন্তু আমরা এই ছোট ডাক্তারের থেকে চিকিৎসা আমাদেরকে নিতে হয়েছে। তা আমরা বলতে চাই, এই চিকিৎসা সমিতির অনেকের সাথে পূর্বে আমার অনেক সখ্যতা ছিল। তা আমি বলতে চাই, আপনারা এই দলের জন্য এবং এই আপনাদের যে সংগঠন, সেই সংগঠনের প্রতি মনোযোগ দেন। আপনারা চিন্তা করেন যে ঢাকাতে কিভাবে 5 লাখ পল্লী চিকিৎসকের সমাবেশ ঘটানো যায় এবং সেটার মাধ্যমে বাংলাদেশকে জানিয়ে দেওয়া যে বাংলাদেশে পল্লী চিকিৎসকরা সংঘবদ্ধ, তাদের স্বীকৃতি দিতে হবে। আসলে স্বীকৃতি অবশ্যই আপনারা পাবেন। আমাদের নেতা জনাব তারেক রহমান, উনি কিন্তু চিকিৎসা ব্যবস্থার উপরে 2য় সর্বোচ্চ বরাদ্দ এবার বাজেটে দেওয়া হয়েছে, 2য় সর্বোচ্চ বরাদ্দ। সেই চিকিৎসা ব্যবস্থার মধ্যে ইতিপূর্বে আপনার 1 লক্ষ জনবল নিয়োগের নির্দেশনা দেওয়া হয়েছে, সেটা তো পূরণ হবে। কিন্তু সেটা পূরণ হওয়ার পরেও উনি কিছু পরিকল্পনা গ্রহণ করেছে, একদম গ্রাস পর্যায়ে থেকে বিভিন্ন ধরনের চিকিৎসা ব্যবস্থা এখানে চলে আসবে। সেই ক্ষেত্রে যাতে প্রাথমিক পর্যায়ে যে চিকিৎসা ব্যবস্থাটা হবে সেটার মাধ্যমে যাতে এই পল্লী চিকিৎসকরা জড়িত হতে পারে, সম্পৃক্ত হতে পারে, সেই ব্যবস্থা আশা করি আমাদের নেতা তারেক রহমান করবে ইনশাল্লাহ। আমাদের মাঝে আমাদের নেতা জনাব অ্যাডভোকেট আবুল কালাম সাহেব উপস্থিত আছেন। উনি সংসদে অথবা স্বাস্থ্যমন্ত্রী এবং প্রধানমন্ত্রীর কাছে এই বিষয়গুলি তুলে ধরবেন।
আমরাও চেষ্টা করব এই বিষয়গুলি তুলে ধরার জন্য। ইনশাআল্লাহ। তো যাই হোক, আমরা একটা বিষয় সবসময় বলতে চাই, আমরা আপনাদের পাশে আছি, আপনাদের সকল আপদে বিপদে আপনাদের পাশে থাকবো ইনশাল্লাহ, এই আশাবাদ ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।